কুরুক্ষেত্র যুদ্ধের ১৪তম দিন। পুত্রশোকে অর্জুন তখন দিশেহারা। অভিমন্যুর অন্যায্য মৃত্যুর প্রতিশোধের আগুনে জ্বলছেন অর্জুন। সবার সামনেই নিলেন এক ভয়ঙ্কর শপথ। অর্জুনের এই অসম্ভব প্রতিজ্ঞা শুনে গোটা যুদ্ধক্ষেত্র যেন এক মুহূর্তে থমকে গেল। কৌরব শিবিরে তো রীতিমতো উৎসব শুরু হয়ে গেল। তারা ধরেই নিল এবার তাদের জয় নিশ্চিত। সূর্য উঠতেই অর্জুন একাই ধ্বংসলীলা শুরু করলেন, কিন্তু তার লক্ষ্যের মাঝে ছিল এক বিশাল বাধা। দ্রোণাচার্যের তৈরি শক্ত ব্যূহ। জয়দ্রথকে বাঁচাতে তৈরি করা হয়েছিল এই দুর্ভেদ্য দেয়াল। কিন্তু সময় দ্রুত ফুরিয়ে আসছিল। বেলা বাড়ার সাথে সাথে অর্জুনের উদ্বেগও বাড়তে লাগল। শেষমেশ পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়ল। অর্জুন বুঝলেন তিনি তার প্রতিজ্ঞা রাখতে ব্যর্থ হয়েছেন। নিজের ভাগ্যকে মেনে নিয়ে অর্জুন গান্ডীব নামিয়ে রাখলেন। এইবার প্রতিজ্ঞার দ্বিতীয় অংশটা পূরণ করার পালা। আর দূর থেকে এসব দেখে জয়দ্রথ হাসছিল। সে নিশ্চিত যে অর্জুনের খেলা এবার শেষ। ঠিক তখনই ঘটল এক অদ্ভুত ঘটনা। হঠাৎ করেই কালো মেঘে আকাশ ঢেকে গেল, নেমে এলো ঘোর অন্ধকার। সূর্য ডুবে গেছে ভেবে জয়দ্রথ এবার অর্জুনকে উপহাস করতে এগিয়ে এলো। ভাবল, ভয় কি সেরার। কিন্তু ঠিক সেই মুহূর্তে শ্রীকৃষ্ণের মুখে দেখা গেল এক রহস্যময় হাসি। যুদ্ধের মোড় ঘুরতে চলেছে। কৃষ্ণের এই শান্ত কণ্ঠস্বরই যেন অর্জুনের সব হতাশা এক মুহূর্তে দূর করে দিল। আসল ঘটনা হল, সূর্য কিন্তু ডোবেনি। কৃষ্ণের মায়াতেই এই অন্ধকার। ইশারায় সেই মায়া সরে গেল। কৃষ্ণ বজ্রকণ্ঠে বললেন, অর্জুন, লক্ষ্য ভেদ করো। সুযোগের মুহূর্তটা তৈরি হয়ে গিয়েছিল। এক মুহূর্ত দেরি নয়। গান্ডীবের এক তীরে জয়দ্রথের মাথা তার দেহ থেকে আলাদা হয়ে গেল। জয়দ্রথের অহংকার চূর্ণ হল, অর্জুনের প্রতিজ্ঞাও রক্ষা পেল, আর পাওয়া গেল এক গভীর শিক্ষা। গোটা বিশ্ব দেখল যে সত্যের পথে থাকে তার জন্য প্রকৃতির নিয়মও বদলে যেতে পারে। জীবনে কি এমন কোনো মুহূর্ত এসছে যখন মনে হয়েছে চরম ধৈর্য আর বিশ্বাসের ফল হাতে পাওয়া গেল?